আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। তোমরা এই সূচকের গল্প অধ্যায়টিতে ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে পারবে না, অর্থাৎ যে আমরা এটিএম কার্ডের এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা ছিলাম। তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো যে এই অঙ্কটি আমরা বুঝি না বা এটা 28 পৃষ্ঠার সলিউশনটি দিতে। তো এই হচ্ছে 27 পৃষ্ঠা আর এই হচ্ছে 28 পৃষ্ঠা। 28 পৃষ্ঠার এই সলিউশনটি আমি আজকে দিব তোমাদেরকে। এখানে বলে দিচ্ছে যে চিত্রে কার্ডের মতো জিনিসটি হলো ক্রেডিট কার্ড। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। একটা ক্রেডিট কার্ডের মাধ্যমে সাধারণত জিনিসপত্র ক্রয় বা মূল্য পরিশোধ করা যায়। মোবাইল ব্যাংকিং এর মতো ইলেকট্রনিক উপায়ে টাকা লেনদেনের একটি মাধ্যম হলো ক্রেডিট কার্ড। তবে যে কেউ এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো কিছু কিনতে পারবে না। সেক্ষেত্রে একটি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তা হলো পিন। পিন হলো শুধুমাত্র নম্বরের সমন্বয়। এতে শুধু অঙ্ক ছাড়া কোনো রকম অক্ষর বা প্রতীক থাকতে পারে না। এই পিন প্রদান না করতে পারলে কেউ সেই ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করতে পারবে না। ক্রেডিট কার্ডের মালিক যদি পিন ভুলে যান তাহলে তিনিও সেটি ব্যবহার করতে পারবেন না। এমনিভাবে ছবির বাবা তার ব্যাংকের ক্রেডিট কার্ডের পিন ভুলে গেছেন, তিনি কোনোভাবেই সেটি মনে করতে পারছেন না। আবার তার পিন মনে করাটা খুবই জরুরি, কারণ তিনি কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন। তখন ছবির মনে পড়লো নিচের চিত্রের সাহায্যে পিনটি খুঁজে পাওয়া সম্ভব। তোমরা কি ছবিকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমরা সাহায্য করতে পারবো। আমরা এখন অঙ্কটি শুরু করছি। কিভাবে শুরু করব দেখা যাক। এখানে প্রথমে আছে, দেখতে পাচ্ছ 3 স্কোয়ার আর 3 2। তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি। যেহেতু এইটা ভিত্তি, এটাও ভিত্তি, তিনটা ভিত্তি আর এই তিনটা হচ্ছে কি ভিত্তি, তাহলে এই দুটো হচ্ছে ঘাত, এই দুটো হচ্ছে কি ঘাত। আমরা জানি যে ভিত্তি দুটার যদি গুণ সম্পর্ক হয় তাহলে পাওয়ার দুটা যোগ হবে। তাহলে 2 যোগ 2 সমান সমান হয় কত? 3 এর পাওয়ার 4। সুতরাং আমরা বুঝতে পারছি যে 3 এর পাওয়ার 4টা এখানে বসবে, যেহেতু এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে যে এখানে হিসাবটা এখানে বসবে। তো আবার এরপরের যে বিষয়টি রয়েছে, এরপরের বিষয়টি রয়েছে হচ্ছে 4 এর পাওয়ার, এখানে বেজ হচ্ছে 4, 4 এর পাওয়ার 0 আছে আর এখানে আছে 4 এর পাওয়ার 3। সুতরাং এখানে আমরা কি করব, দুটা 4 থেকে একটা 4 নিব। দুটা 4 থেকে একটা 4 নিয়ে, যেহেতু বেজের ভিত্তির সম্পর্কগুলো কি আছে, ভাগ সম্পর্ক আছে, তো সেহেতু বেজের ভিত্তির ভাগ সম্পর্ক আর পাওয়ারগুলোর বিয়োগ সম্পর্ক 0 বিয়োগ 3। তো এখানে হবে 4 এর পাওয়ার বা 4 এর ঘাত বিয়োগ 3। তো এটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এটার রেজাল্টটা আমাদেরকে এই ত্রিভুজটিতে আমাদেরকে বসাতে হবে। তোমরা অলরেডি বুঝতে পেরেছো আশা রাখি। এরপরে আমরা পরবর্তী সিকোয়েন্সে চলে যাব, সেটা হচ্ছে এই সিকোয়েন্সটিতে কি বলেছে দেখি আমরা। এখানে বলেছে যে 8 এর পাওয়ার 3 আর গুণ হচ্ছে 8 এর পাওয়ার 0। তো 8 এর যেহেতু এই বেজ দুটার গুণ সম্পর্ক, সেহেতু দুটা বেজ থেকে আমরা একটা বেজ নেব। আর বেজ যদি গুণ সম্পর্ক হয়, অর্থাৎ ভিত্তি যদি গুণ সম্পর্ক হয়, তাহলে পাওয়ারগুলো কি সম্পর্ক হয়? যোগ সম্পর্ক। 3 যোগ 0, তাহলে 3 আর 0 যোগ করলে হয় কত? 8 আর 8 এর পাওয়ার 3, অর্থাৎ 8 এর ঘাত 3। তাহলে এখানে বসবে কত? 8 এর ঘাত 3। তো আমি আশা রাখি তোমরা এটা বুঝতে পেরেছো অনেক সহজেই। তারপরে এখানে বলছে 2 এর পাওয়ার 3 4 12। তাহলে এখানে এটার পরে অ্যারো চিহ্নটা এখানে দেওয়া, তার মানে এখানে বসবে 2 এর পাওয়ার 3 4 12। তো এরপর দেখো এটাতে বলেছে আবার এখানে যে 2 এর পাওয়ার 14 আর হচ্ছে 2 এর পাওয়ার 17। তো এখান থেকে অ্যারো চিহ্ন এটাতে, তো এটা আমরা বের করি। কীভাবে বের করব? 2 এর পাওয়ার 14, যেহেতু এটা ভাগ সম্পর্ক, তাহলে দুইটা ভাগ বেস থেকে, অর্থাৎ ভিত্তি থেকে, এটাকে ইংরেজিতে বলা হয় বেস আর বাংলাতে বলা হয় ভিত্তি। তো এই দুইটা বেস আর অথবা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নেব। আর পাওয়ারগুলোর তোমরা জানো যে যখন বেসগুলোর অর্থাৎ ভিত্তিগুলোর ভাগ সম্পর্ক হয় তাহলে পাওয়ারগুলোর হবে বিয়োগ সম্পর্ক। তো 14 বিয়োগ 17, 14 বিয়োগ কত? 17। তো এটাকে কত লেখা যায়? 2 এর পাওয়ার 14 থেকে 17 বিয়োগ দিলে কত থাকে? -3। তো এটা আমরা কোথায় বসাবো? এখানে বসবে, এটা 2 এর পাওয়ার -3। তো আশা রাখি এতটুকু বুঝেছ, 2 এর পাওয়ার 3। এরপরে আমাদের এখানে কোনো ঘর নেই। তোমরা আগে কাগজ ভাঁজ করার খেলাটা বুঝছো, যে যখন আমরা একটা কাগজ নেব তখন সেটা হবে কি শুধু 1 হবে। তার মানে এককে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 0। 1 সমান সমান আমরা কত লিখতে পারি? 2 এর পাওয়ার 0। যদি দুইটা ভাঁজ হয় তাহলে আমরা এখানে লিখতাম 2 এর পাওয়ার 1। যদি একটা ভাঁজ দিতাম, একটা ভাঁজ দিলে আমরা লিখতাম এখানে 2 এর পাওয়ার 0। তো আর এটাকে লেখা যায় 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার বিয়োগ 1, এটাও বিয়োগ 1, এটাও বিয়োগ 1, অর্ধেক অর্ধেক আর কি। তো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি আবার 1/2, 1/2
2, অর্থাৎ এটার অর্থটা হচ্ছে এটা, আবার এটার অর্থটাও এটা, একই জিনিস। তো আশা রাখি বুঝতে পারছো। আর এটা 2 এর পাওয়ার যেহেতু 0 এই জায়গাতে আসছে, সেহেতু এই জায়গায় 2 এর পাওয়ার 0 হবে। এখন আমরা আসো চিত্রের সাথে মিলিয়ে নিই। প্রথমে একটা এই ধরনের এই কালারের একই রঙের একটা বৃত্ত আছে। এই বৃত্তটাতে এই বৃত্তের যে পাশে যে মানটি এসেছে সেই মানটি আমরা বসাবো। তো এটা নিচে বসাই আমরা 2 এর পাওয়ার 0 বা 2 এর ঘাত 0। এরপরে যেই এই তোমার ব্লু কালার যেই অর্থাৎ আকাশি কালার যেই স্কোয়ারটি রয়েছে, সেই স্কোয়ারটিতে আমরা বর্গটিতে আর কি, বর্গটিতে আছে হচ্ছে 8 এর পাওয়ার 3। তো এই 8 এর পাওয়ার 3টা এটা নিচে আমরা বসিয়ে দেব। 8 এর পাওয়ার 3 বসিয়ে দিলাম। এরপর হচ্ছে এটার পাশে কত আছে? এটার পাশে আছে হচ্ছে 2 এর পাওয়ার -3। তো এটার পাশে আমরা 2 এর পাওয়ার -3 বসিয়ে দিলাম। 2 এর পাওয়ার কত বসিয়ে দিলাম? -3 বসিয়ে দিলাম। এরপরে এই গ্রিন কালারের যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ, গ্রিন কালারের ত্রিভুজটিতে আমরা দেখতে পাচ্ছি এইটা। তাহলে গ্রিন কালারের ত্রিভুজটিতে আছে কত? 4 এর পাওয়ার -3। তো এটাতে বসাবো আমরা 4 এর পাওয়ার কত? 4 এর পাওয়ার -3, 4 এর পাওয়ার -3 বসালাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা একটা খয়েরি কালারের যেই স্কোয়ারটি, এটাতে দেখি এটা এই যে এখানে খয়েরি কালারের ইয়েটি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3 এর পাওয়ার 4। তো 3 এর পাওয়ার 4টা আমরা এখানে বসিয়ে দিই। এটা খয়েরি কালার না, সরি, এটা হচ্ছে রেড কালার। রেড কালারটা আমরা 3 এর পাওয়ার 4 বসাতে পারি। তারপর হচ্ছে আমাদের পরের আছে ইয়েলো কালারের যেই বৃত্তটি, ইয়েলো কালারের বৃত্তের পাশে কত লিখেছিলাম আমরা? 2 এর পাওয়ার 12 লিখেছিলাম। তো এখানে আমরা 2 এর পাওয়ার 12 লিখে দেব। 2 এর পাওয়ার কত লিখে দেব? 12 লিখে দেব। এবার দুজনের মাঝখানে কি চিহ্ন আছে? সবগুলো মাঝখানে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্নগুলো বসিয়ে দিই। যোগ, তারপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে এখানে গুণ, এখানে হচ্ছে যোগ। আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আর এই সলিউশনটি তোমরা অবশ্যই যোগ করে বা সলিউশন করে তোমরা আমাকে জানিয়ে দিবে। তোমরা আমাকে কমেন্টস বক্সে এটার রেজাল্টটা আমাকে পাঠিয়ে দিবে, কমেন্ট বক্সে কমেন্টস করে পাঠিয়ে দিবে। তো অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে এবং অবশ্যই বেশি বেশি লাইক দিবে, এবং আমার চ্যানেলটিকে নতুন কেউ যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো এটার উত্তরটা আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিও। আর সেই অপেক্ষা থেকে পরবর্তী অ্যান্সারের জন্য বা পরবর্তী সলিউশনের জন্য সলিউশনটা আমি করে দেব, করে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্টে আমি দিয়ে দিব। তো তোমরা পরবর্তী পার্টে আমার অ্যান্সারের সাথে তোমাদের অ্যান্সারটা মিলেছে কিনা সেটা দেখবে, আর দেখে আমাকে জানাবে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটি কথা, যে এই যে শূন্যস্থান, এই কাগজটি দেখতে পাচ্ছ, এই কাগজের ভাঁজটিতে একটি ভাঁজ দেওয়া হয়েছে। এখানে কত ছিল? 2 এর পাওয়ার -1 আর 2 এর পাওয়ার -1। তো এইখানে তো এরকম কোনো শেপ দেওয়া নেই, তাই আর এখানে বসানো হলো না। তো এখানে আর কিছু করার নেই, যেহেতু আমাদেরকে এখানে কোনো রিডেল দেয়নি বা ধাঁধা দেয়নি, সুতরাং আমরা এখানে এটা বসাতে পারবো না। সো আশা রাখি বুঝতে পেরেছো। খোদা হাফেজ।